ক্লিক করেন, প্লাগইন থেকে অ্যাড নিউ ক্লিক করবেন। আগেই কোথাও ক্লিক করবেন না, জাস্ট ইনস্ট্রাকশনটা ফলো করবেন একটু। এখানে দেখেন কিওয়ার্ড লেখা আছে, কিওয়ার্ড সার্চ বক্স আছে একটা বাম পাশে, ডান পাশের দিকে, ডান পাশের দিকে একটা সার্চ বক্স আছে ছোট্ট, ওইখানে এটা না ভাই? কিওয়ার্ডই থাকবে, ওইটা কিওয়ার্ডই থাকবে, ওই সার্চ বক্সে সার্চ করেন। এখানে লিখেন ইয়োস্ট, জি ভাই। ইয়োস্ট ইয়োস্ট ওয়াই ও ওয়াই ও এ এস টি, এ এস টি লিখতে বললাম ভাই। ওয়াই ও এ এস পি। টি টি ও আচ্ছা, টি। ওয়াই ও এ এস টি। ওয়াই ও এ এস টি। হ্যাঁ ভাই। এই দেখ ইয়োস্ট এসইও নামের একটা প্লাগইন আসছে, এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টল নাও, ইনস্টল নাও লিখবেন। সাউন্ডটা কি আচ্ছা। আপনার থেকে আসছে না অন্যদের থেকে আসছে? হ্যাঁ ভাই, বলেন এখন। আচ্ছা ইনস্টল হোক, ওইখানে ইনস্টলটা অ্যাক্টিভ লিখে আসবে, অ্যাক্টিভে ক্লিক করতে হবে, একটু ওয়েট করেন। মানে অন পেজে কাজ করতে গেলে পরে যে প্লাগইনটা লাগবে সেই প্লাগইনের কাজ আমরা শিখছি। অ্যাক্টিভে ক্লিক করেন। ওকে, তো আমাদের ইওস এসইওটা ইনস্টল হয়ে গিয়েছে। এটা যদিও আমরা ফ্রিটা ইউজ করতেছি, প্রিমিয়ামটাও কিনতে পাওয়া যায়, ঠিক আছে? তো আমরা ফ্রিটা দিয়ে ব্যবহার করতে হয় কিভাবে এটা আগে দেখবো, আগে ফ্রিটার ব্যবহার শিখতে হবে। এখন বিষয় হচ্ছে দেখেন নিচের দিকে একটা নতুন সেটিংস এর পরে নতুন একটা অপশন অ্যাড হলো, এসইও নামে, দেখতে পাচ্ছেন বাম পাশে? এটা এসইও আগে কিন্তু এই অপশনটা ছিল না, এখন আসলো। এখন এসইও থেকে এসইও তে ক্লিক করলে পরে দেখেন জেনারেল নামের একটা অপশন আছে, জেনারেলে ক্লিক করেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা এইটাকে কাজের উপযুক্ত করে নিতে হবে। এটা এইভাবে রেখে দিলে, ইনস্টল দিয়ে রেখে দিলে হবে না, এটাকে আগে কাজের উপযুক্ত করে সাইটটাকে ইন্ডেক্স করতে হবে, মানে গুগলে কানেক্ট করতে হবে। গুগলে কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? দেখেন লিখা আছে কনফিগারেশন উইজার্ড লেখা আছে, ফার্স্ট টাইম এসইও কনফিগারেশনের নিচে লেখা আছে কনফিগারেশন উইজার্ড। কনফিগারেশন উইজার্ডে ক্লিক করেন। কোথায় যাচ্ছেন আবার আপনি? কনফিগারেশন উইজার্ডে ক্লিক করেন। শুনতে পাচ্ছেন আমার কথা? এত প্রবলেম নিয়ে যদি আপনারা ক্লাসে জয়েন করেন তাহলে ক্লাস করবেন কিভাবে? মাইক্রোফোনের মনে হয় সমস্যা। কনফিগারেশন উইজার্ডে ক্লিক করেন। মাউসের কার্সর ওইদিকে ঘোরায় লাভ আছে, যে এখানে লেখা রয়েছে কনফিগারেশন উইজার্ড, ওটাতে ক্লিক করেন। এবার এইখানে টোটালি 9টা স্টেপ আছে এটাকে কনফিগার করতে হলে। তো দেখেন এখানে কি কি লিখতে আগে সেটা পড়তে হবে। বলছে যে চুজ আন্ডার কনস্ট্রাকশন ইফ ইউ ওয়ান্ট টু কিপ দ্য সাইট আউট অফ দ্য ইন্ডেক্স অফ সার্চ ইঞ্জিন। আচ্ছা আমাদের সাইট তো মনে করেন যে আমরা যখন বাইরে থেকে কাজ নিব, বাইরে তো আমাদের একটা রেডিমেড সাইট অলরেডি দিয়ে দেবে, আমাদের কাজ শুধু তার এসি অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমাদের সাইট গুলো অবশ্যই ইন্ডেক্স করার জন্য রেডি থাকবে। তার মানে এখানে দুইটা অপশন আছে, একটা এই অপশনে বলছে মাই সাইট ইজ লাইভ এন্ড রেডি টু বি ইন্ডেক্স, আর একটা বলছে মাই সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন এন্ড শুড নট বি ইন্ডেক্স। তো আমাদের কোন অপশনটা সিলেক্ট করা উচিত তাহলে বলেন তো? এ নাম্বার অপশনটা সিলেক্ট করা উচিত, এ নাম্বারে ক্লিক করেন, কারণ আমাদের সাইট তো অলরেডি ইন্ডেক্স করার জন্য রেডি। নেক্সট করে দেন।
তারপর বলছে হোয়াট ডাজ দ্য সাইট, এই সাইটটা কি রিপ্রেজেন্ট করতেছে আপনি যে সাইটটা দিয়েছেন। তো আপনার সাইটটা হচ্ছে কোন রিলেটেড সাইট ক্রিয়েট করেছেন? এটা ভাই এটা কি আপনার সাইট কি ব্লগ না অনলাইন Shop. চ্যানেল? অনলাইন পোর্টফোলিও শপ। কথা ডাবল রিপিট হচ্ছে। ওটা তো এসইও সার্ভিসের জন্য মূলত খুলছেন। এসইও সার্ভিসের জন্য ক্রিয়েট করেছেন, তাহলে আপাতত পোর্টফোলিও হিসেবে দিতে পারেন। পোর্টফোলিও দেন, পোর্টফোলিও দেওয়ার পরে নেক্সট করেন। বিজনেস টাইপের কিসের উপরে ডিপেন্ড করে দিতে হবে। এবার এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাকে দিতে হবে। বলছে দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন, আপনার ওয়েবসাইটে যে এইটা পার্সন মানে পার্সনের জন্য নাকি হচ্ছে একটা অর্গানাইজেশন। তো আপনি একটি বিজনেস চালাচ্ছেন, অবশ্যই একটা অর্গানাইজেশন হিসাবে আছে, তাহলে এখানে অর্গানাইজেশন নাম দেন। তারপর হচ্ছে ফেসবুক পেজের যদি ইউআরএল থাকে তাহলে সেটা দিয়ে দিবেন, টুইটার থাকলে টুইটারের ইউজার নেমটা দিবেন, ইনস্টাগ্রামের লিংক দিবেন, লিঙ্কডইনের, মাইস্পেস এগুলো পরে অ্যাড করা যায়। আপাতত ফেসবুক পেজের লিংকটা থাকলে দিয়ে দিন, আর না থাকলে দেওয়ার দরকার নাই, শুধু নামটা দেন ওইখানে। ভাই নেক্সট দিয়ে দেবে এখন, আর কিছু করতে হবে? আপনি এই পেজটা থেকে সরাবেন না, হ্যাঁ ওইদিকে পেজে আচ্ছা ভাই ঠিক আছে, মানে একটু সমস্যা হয়েছিল তো, আপনি একটু এখন বলেন তাহলে। আচ্ছা এটা এই পর্যন্ত রাখেন। পরে বলছে যে প্রোভাইড অ্যান ইমেজ অফ অর্গানাইজেশন লোগো, আপনার যদি লোগো ডিজাইন করা থাকে কানভা দিয়ে একটা লোগো ডিজাইন করে নেবেন। দেন পরে এটা আবার এখানে সেম যেভাবে কনফিগারেশন উইজার্ডের মধ্যে ঢুকেছেন এইভাবে ঢুকে ওইগুলো আপডেট করা যায়, তো ওইগুলো পরে চেঞ্জ করে নিতে পারবেন। এবার নিচের দিকে স্ক্রল করে এটা নেক্সট করে দেন। এবার বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, বলছে যে সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, এটা ইয়েস থাকবে। সার্চ ইঞ্জিন শুড শো পেজেস ইন সার্চ রেজাল্ট। আচ্ছা পেজ লেয়ার টেমপ্লেট, আচ্ছা পেজ লেয়ার টেমপ্লেটটাকে আমাদের সার্চ ইঞ্জিনে দেখানোর কোনো দরকার নাই, তো এটাকে আমরা নো করে দিই। নেক্সট নেক্সট করে দেন। তারপর বলছে মাল্টিপল অথর্স, আমরা যখন একজনের সাইটে এসইও অ্যাপ্লাই করে থাকি তখন একাধিক ব্যক্তি ওই সাইটটাকে অ্যাক্সেস নিয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আপনি যখন বায়ারের কাজ করবেন বায়ার তো আপনার সাইটে ঢুকে দেখবে, আবার আপনিও ঢুকে আছেন, কাজ করছেন কিনা বায়ার সেটা দেখবে। তখন কি করতে হয়, তখন মাল্টিপল অথর্সটা ইয়েস করে রাখতে হয়। তবে নরমালি যখন আপনি বায়ার যদি আপনাকে কাজ দিয়ে বলে যে আপনি শেষ করে তারপর আমাকে রিপোর্ট দিয়েন, তখন আমাদের কি করতে হবে, আমরা শুধু নো রেখে জাস্ট ওকে করে দিব, লাস্টে একদম ফাইনাল ফাইলটা দিয়ে শেষ করে দিব, ঠিক আছে। আচ্ছা তো নো করে নেক্সট করে দেন, নোই থাক, নেক্সট করেন। এবার বলছে টাইটেল সেটিং, উপরে দেখেন যে টাইটেল গুলো আসছে, টাইটেলের মধ্যে কিছু সিম্বল ইউজ করা হয়, হাইপেন আছে, যেমন টাইটেল হাইপেন টেমপ্লেট লেখা আছে ওই উপরে সার্চ বক্সে, খেয়াল করেন একদম লাস্টে। তো এখন বলছে যে এইগুলা কি স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ হবে নাকি ডিফল্ট হাইপেন যেটা আছে সেটা থাকবে। কিছু কিছু বায়ার থাকে যাদের রিকোয়ারমেন্ট থাকে, বলে দেবে যে আমার এই চিহ্নগুলোর মধ্যে যেমন স্টার চিহ্নটা আমার লাগবে, এরকম বলে দিবে, তখন তার জন্য স্টার ইউজ করতে হবে। আর যে বলবে না তার জন্য ডিফল্ট আমরা হাইপেনটাই রেখে দিব। তো আমরা এখানে ডিফল্ট আমরা হাইপেনটাই রেখে দিলাম, হাইপেনের ঘরটা সিলেক্ট রেখে দেন, রেখে দিয়ে নেক্সট করে দেন। এটাই তো থাকবে নাকি? হ্যাঁ এবার বলছে যে হেল্প আস ইমপ্রুভমেন্ট এসইও, বলছে ক্যান উই কালেক্ট অ্যানোনিমাস ইনফরমেশন অ্যাবাউট ইওর ওয়েবসাইট এন্ড ইটস ইউজার্স। মানে কুকিজ কালেক্ট করবে কিনা সেটা বলতেছে, তো এটা নো থাক, আমাদের সাইটের ডেটা কালেক্ট করার কোনো দরকার নাই, এটা নো করে নেক্সট করে দেন। এবার আপনার যদি বিজনেস মেইল থাকে তাহলে ওইখানে বিজনেস মেইল দিতে হবে, তো আমাদের বিজনেস মেইল নাই, এই কারণে যেটা আছে ডিফল্ট আমাদের যে জিমেইল আছে ওটাই থাকুক, নিচের দিকে যাই নেক্সট করেন। এইবার এটা সাকসেস হয়ে গিয়েছে, এখন বায়ার আমাদের বলবে যে আমাকে এসইও টা সেট করে দিতে হবে। তো সেট করে দেওয়ার পরে তাকে একটা প্রুফ দিতে হবে না, প্রুফ দেওয়ার জন্য আমরা কি করব, লাইট শটের কাজ তো আপনারা জানেন, লাইট শট দিয়ে কিভাবে স্ক্রিনশট নিতে হয় মনে আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভাই মনে আছে। হ্যাঁ
তো এইবার আমরা কি করব, আমরা মনে করেন একটা এক্সেল শিট বানালাম, এক্সেল শিটে এক জায়গায় লিখলাম যে ইউএস টেসিও সেটআপ, তারপরে ওইখানে ইউএস টেসিও সেটআপ লিখে ওর বাম ডান পাশে মনে করেন আরেকটা কলামের মধ্যে আরেকটা সারির মধ্যে লিখে দিলাম যে হচ্ছে এই পুরো এই স্ক্রিনশটটাকে আমরা কপি মানে কাট করব, কাট করে এটার একটা লিংক বানাবো, লিংক বানাই ওইখানে লিংকটা দিলাম প্রুফ হিসাবে, যে বায়ার দেখলো যে তার এসইও ইউএসটা আমরা সেট করে দিয়েছি। বুঝতে পেরেছেন? মানে ডিরেক্টরি সাবমিশনে যেভাবে আমরা সাইট ইউআরএল লিখছিলাম তার পাশে আমরা কি করতেছিলাম, স্ক্রিনশট ইউআরএল লিখছিলাম না? সেম একইভাবে হ্যাঁ। মনে করেন আমরা এক পাশে আমরা লিখবো যে ইউএস টেসিও, তার পাশেই তার রিপোর্টটা দিয়ে দিব, এভাবে সাজায় সাজায় দিতে হবে। তার মানে আমরা সাকসেসে যখন আসবো তখন এখানকার একটা স্ক্রিনশট আমাদের রেখে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ ভাই। ভাই। ওকে, হ্যাঁ, এটার উপরে কি কাজ পাওয়া যায়? অর্থাৎ কেউ কি কারো সাইটে এসইও ইউজ করতে বলে? ভাই অবশ্যই। এটা ইন্ডেক্সের কাজ নয়, এটা ছাড়া এর কাজ পাওয়া যাবে না কেন? বুঝতে পারছি। অন্তর্জের কাজের ডিমান্ড আরো বেশি। ক্লোজ করে দেন এবার এটা, নিচে ক্লোজ লেখা আছে, ক্লোজে ক্লিক করেন। ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সাইটটাকে আগে হচ্ছে প্লাগইনটাকে কনফিগার করে নিলাম, মানে ব্যবহারের উপযোগী করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে যে টুলস আছে, একটা হচ্ছে বিং সার্চ ইঞ্জিনের যে সার্চ কনসোল থাকে, সার্চ কনসোলে ইন্ডেক্স করতে হবে, আর গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স করতে হবে। এখন আমরা এখান থেকে দেখেন লেখা আছে ওয়েব মাস্টার টুল নামের একটা অপশন আছে, ড্যাশবোর্ড ফিচার্স ওয়েব মাস্টার টুল, ওয়েব মাস্টার টুল উপরে উপরে এই লাইনটা কলম আছে ভাই, দেখতেছি না তো। আমি কি ওইখানে কথা বলছি? এই যে দেখেন এখানেই তো লেখা আছে ড্যাশবোর্ড ফিচার্স ওয়েব মাস্টার টুল, এতে কনফিগারেশন উইজার্ডের উপরের অপশন ভাই। আচ্ছা এইবার এইখানে টোটালি আমরা চারটা দেখতে পাবো, ঠিক আছে? একটা আছে ইয়ান্ডেক্স ভেরিফিকেশন আছে, মানে বেশ কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম এখানে দেয়া আছে। আমাদের দরকার দুইটা, একটা হচ্ছে গুগল ভেরিফিকেশন আর একটা হচ্ছে বিং ভেরিফিকেশন। এখন এর মধ্যে কথা আছে, যদি নতুন আপডেটে, গুগলের নতুন আপডেটে আপনি যদি গুগলে ভেরিফিকেশন করে থাকেন তাহলে বিং ভেরিফিকেশনের দরকার হয় না, অটো নিয়ে নাই। কিন্তু তারপরেও আমরা কি করবো, ম্যানুয়ালি দুইটার কাজই শিখবো। আপনি এই পেজটা এইভাবে রেখে দেন, রেখে দিয়ে ফেসবুকের ট্যাবটা কেটে দিয়ে নতুন আরেকটা ট্যাব নেন, নতুন ট্যাবে লিখেন গুগল সার্চ কনসোল। এই যে অন্তে যে ক্লাসটা চলছে এর মাঝে যারা এই যে লিড নিচ্ছে এদের তাহলে এই কাজটা মেকআপ হবে কিভাবে, আমি তো এটা বুঝতে পারছি না। দেখেন গুগল সার্চ কনসোল টুলস লেখা আছে, ওটাতে ক্লিক করেন, এখানে স্টার্ট নাও ক্লিক করেন। আচ্ছা, এইখানে দুইটা ওয়ে আছে ভেরিফিকেশন করার, একটা হচ্ছে ডোমেইন নেম ইউজ করে ভেরিফিকেশন করতে হয়, সেটার ক্ষেত্রে ডিএনএস ভেরিফিকেশন করা লাগে, ওইটা ঝামেলা। আমরা একটা কাজ করতে পারি কি, ইউআরএল প্রিফিক্স ইউজ করতে পারি, মানে সরাসরি লিংকের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারি। আপনার ওয়েবসাইটের মেইন লিংক কপি করে নিয়ে আসেন, ওই ড্যাশবোর্ডে যান, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যান, দেখেন উপরে এই যে বলা আছে যে seoexpo.unex.com, শুধু ওইটুকু কপি করেন। হ্যাঁ, ওইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসেন। এবার এখানে লিংকটা পেস্ট করেন, এবার এখানে কন্টিনিউ করেন। যা যা কাজ করছেন মনে রাখেন, ঠিক আছে? এবার হ্যাঁ। এইটা ভেরিফাই করার অনেকগুলা ওয়ে আছে, এইচটিএমএল ফাইল আছে, ফাইল ডাউনলোড করে র কোডের মধ্যে দিতে হয়। যদি র কোডিং এর ওয়েবসাইট হয় তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের র কোডিং না, আমরা গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, তারপর ডোমেইন নেম প্রোভাইডার অথবা এইচটিএমএল ট্যাগ সবগুলা ইউজ করে কাজ করতে পারবো। তো আমরা সবসময় ইজি ওয়েটা ফলো করবো, যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট, তো আমরা এইচটিএমএল ট্যাগটা ইউজ করতে পারবো। দেখেন লেখা আছে অ্যাড এইচটিএমএল ট্যাগ, ওর সাইডে তীর চিহ্ন আছে, ওটা ক্লিক করেন। এইখানে নিচে দেখেন কপি লেখা আছে, কপি লেখা আছে, কপিতে ক্লিক করেন। কপিতে ক্লিক করলে কপি লেখা আসবে। হ্যাঁ ভাই করছি, আসছে, দেখা যাচ্ছে না মনে হয় যেটা নিচে। আচ্ছা, করছি। এইবার আমরা ওই কোডটা নিয়ে যাব, নিয়ে যান, ওইখানে নিয়ে যান। এইখানে গুগল ভেরিফিকেশন কোডের ওই ক্লিক করেন, কন্ট্রোল ভি দেন, এইখানে সেভ চেঞ্জেসে ক্লিক করেন, একটু ওয়েট করবেন, সেটিং সেভ হয়েছে। এইবার আমরা আগে গুগলের সার্চ কনসোলটাতে যাব। এবার আমরা দেখেন নিচে ভেরিফাই লেখা আছে, এইচটিএমএল ট্যাগের নিচে ভেরিফাই ক্লিক করেন, ওনারশিপ ভেরিফাইড হয়ে গিয়েছে। গো টু প্রপার্টি করেন, গো টু প্রপার্টি, স্টার্ট দেন,
এইটা ইন্ডেক্স হতে 72 আওয়ার্স টাইম নেয়, ঠিক আছে? 3 থেকে 4 দিন টাইম নিয়ে থাকে নরমালি। এই পর্যন্ত রেখে দেন, তারপরে আমরা আরো কিছু কাজ করব। আবার পরের ট্যাবে আরো একটা নতুন ট্যাব নেন, এটা এখানে রাখবেন, নতুন আরো একটা ট্যাব নেন। নতুন ট্যাবে লিখেন বিং সার্চ কনসোল। সিম্পল সিম্পল কিছু কাজ সফটওয়্যার বেস দাও, ঠিক আছে? এটা হ্যাঁ, এইখানে আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপে ক্লিক করেন। আচ্ছা ওয়েট, ও আচ্ছা ভাই, কি দেখেছি। সাইন আচ্ছা আপ। তো বিং এর ক্ষেত্রে কিছু কাজ আছে, যেমন বিং হচ্ছে মাইক্রোসফটের, এটা হয়তো আপনারা জানেন, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। তো বিং এর ক্ষেত্রে সব থেকে বেস্ট হয় যদি আপনি মাইক্রোসফটের যে আউটলুক মেইল থাকে সেটা ইউজ করেন, তবে জিমেইল ইউজ করলেও কোনো সমস্যা হবে না, আপনি গুগলটাই ইউজ করেন এইখানে। তবে আউটলুক মেইল হলে সব থেকে বেস্ট হয়। এখানে ঠিক আপনি আছে ভাই। গুগল সিলেক্ট করেন, গুগল সিলেক্ট করেন। ভাই উনি Outlook সাইন এখন ইন বিষয় অপশন হচ্ছে সিলেক্ট আপনার করছে। বিং সার্চ কনসোলে, এই গুগল সার্চ কনসোলে যেটা ছিল সেই জিমেইলটা এখানে সিলেক্ট করতে হবে। আপনি গুগল সার্চ কনসোলের ওভারভিউতে যান, গুগল সার্চ কনসোলের ওভারভিউ, এইখানে আপনার এই অ্যাকাউন্টে ক্লিক করেন। ডান পাশে অ্যাকাউন্ট আছে, ডান পাশে উপরের দিকে অ্যাকাউন্ট। এখানে কোনটা ব্যবহার করা আছে, হ্যাঁ ভাই, সিসিআই নাকি সিসি ম্যাম? তাহলে দুটোই এখান কি? থেকে আপনার বিং এর সার্চ কনসোল থেকে সিলেক্ট করেন যে জিমেইলটা দিয়েছেন, সেম জিমেইল সিলেক্ট করেন। এবারে একটু ওয়েট করেন, এটা দুইটা ওয়ে আছে। আমি বললাম যে আপডেটে গুগল সার্চ কনসোল থেকে অটো ইম্পোর্ট হয়, ঠিক আছে? আর একটা ম্যানুয়ালি অ্যাড করা যায়। আমরা আগে ইম্পোর্ট করার চেষ্টা করি, যদি আসলো আসলো, না আসলে আমরা অ্যাড ম্যানুয়ালি করব। দেখেন ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করেন। কন্টিনিউ দেন, হ্যাঁ, আবার চাইতেছে, আবার আবার দিয়ে দিই। সিলেক্ট করেন, অ্যালাউ দেন। হ্যাঁ, নিয়ে নিছি। ইম্পোর্ট করেন। কারোর কারোর একবারে হবে, কারোর একবারে হবে না, 2-3 বার লাগবে, ঠিক আছে? এই দেখেন এই যে ম্যানুয়ালি আমার, অ্যাড করতে বলতেছে। এবার আপনি ইয়ে করেন, আপনার সাইটের ইউআরএলটা কপি করে এর মধ্যে বসান, সাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসেন, অ্যাডে আর দেবো ক্লিক না। করেন, ট্রাই এগেইন এ ক্লিক করেন, আবার দেন, 2-3 বার দেন। আচ্ছা একটু ওয়েট করেন, উপরের দিকে ক্রস একটা চিহ্ন আছে দেখেন, ছোট্ট, ওইটা না, ডান পাশে উপরে। দেখছি। এবারে যে বিং এর ওয়েবমাস্টার টুলস যেটা ছিল, ভাই হয়েছে তো মনে হয়, এই যে এই দেখেন হয়ে গিয়েছে, অটো হয়ে গেছে। হ্যাঁ, অটো হয়ে যাবে, এখানে ওইভাবে দেখাবে। আচ্ছা, এটা চলে আসছে। এখন আমরা হচ্ছে আমাদের মোটামুটি আর কি এখানে আপনার সার্চ কনসোলের সেটআপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এইখানে কাজ করতে হবে, সাইট ম্যাপ সেট করতে হবে, ঠিক আছে? তো জি। এইখানে সাইট ম্যাপ সেট করার আগে যে কাজটুকু করতে হবে, এটা হচ্ছে অটো ইম্পোর্ট হয়েছে, বুঝছেন? আপনি যদি ম্যানুয়ালি করতেন তাহলে এরও একটা কোড পাওয়া যেত, সেই কোড নিয়ে যায় আপনার ড্যাশবোর্ডে কিন্তু বসানো লাগতো। এখানে সেই কোডটা বসানো লাগতেছে না, আপনি জাস্ট অটো হয়ে গেছে। ওইখানে ওই পেজে যায়, আবার হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করে দেন, ওইটা অটো হয়ে গিয়েছে, ঠিক আছে? এই কারণে বিং এর কোডটা আমাদের লাগছে না, না হলে এটাতে ওই এইচটিএমএল একটা কোড দিত। এখানে সেভ এখানে চেঞ্জে লাগলে কি ক্লিক করে চেঞ্জ দেন। করে দেবো? হ্যাঁ, সেভ চেঞ্জে ক্লিক দেন একবার। আর যদি ম্যানুয়ালি কেউ করেন তাহলে তাকে কোড দিবে, কোড আবার বিং ভেরিফিকেশন করে বসাবেন। গুগল সার্চ যা আসে নাই কনসোল ভাই, যেভাবে মানে কাজ করে, চেঞ্জ করে দিলাম। বুঝতে পারিনি আপনার কথা, বলেন। মানে এখানে আসে নাই আর কি, সেটা বললাম। ওইখানে এটা আসে না। আপনি ইম্পোর্ট করেছেন, আপনি ইম্পোর্ট আচ্ছা, করেছেন, ইম্পোর্ট করলে আসে না। ইম্পোর্ট করলে এমনি একটা ডেটা আর একটা ডেটায় ট্রান্সফার হয়ে যায়, এখানে ভেরিফিকেশন কোড লাগবে না। হ্যাঁ ভাই, দিছি, আচ্ছা, ক্লিক করছি। এবার আমরা এখান থেকে সাইট ম্যাপ সেট করব। এটা হচ্ছে প্রথম স্টেজ শেষ, ইন্ডেক্স করার কাজ শেষ। ফিচার্সে ক্লিক করেন, ওয়েবমাস্টার টুলস এর পাশেই ফিচার্স লেখা আছে। ওয়েবমাস্টার টুলস এর পাশেই ফিচার্স। আচ্ছা,
এখান থেকে দেখেন XML সাইট ম্যাপ লেখা আছে, জি ভাই, অন করা। অন করাই থাকবে, ওর পাশে ইন্টারোগেটিভ একটা চিহ্ন আছে, চিহ্নটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ, এইখান থেকে সি দা XML সাইট ম্যাপ এটাতে ক্লিক করেন, নিউ ট্যাব দেবো ভাই, নাকি এখানে অন করব? ওইখানে ক্লিক করেন। আচ্ছা, নিজে হয়ে যায়। এবার উপরে দেখেন একটা লিংক আসছে, হ্যাঁ, এখান থেকে আপনি আগে গুগল সার্চ কনসোলে যান। এটা কিন্তু আপডেট হয় আপনার সাইটে, দেখেন কয়েকদিন পর পর চেঞ্জ হয় এটা, হ্যাঁ, যতগুলো পেজ যতগুলো পোস্ট হবে এর XML সাইট ম্যাপ তত চেঞ্জ হয়। আমাদের দরকার মেইন সাইটের সাইট ম্যাপ। ভালো জি। করে আগে খেয়াল করবেন যে কোনটা আসছে, দেখেন মেইন সাইটের ওই সাইট ম্যাপটা এখানে শো করতেছে আমাদের। তো হ্যাঁ, আমরা কি করব, আমরা ওভারভিউতে যাব, ওভারভিউ এ ক্লিক করেন, গুগল সার্চ কনসোলের ওভারভিউ এ যান, এখানে জি। দেখেন সাইট ম্যাপ লেখা আছে, সাইট ম্যাপ। সাইজ ম্যাপ। মাউসের কার্সর যদি এত দ্রুত নড়াই নিয়ে বেড়ান চোখে পড়বে কিছু? বাম পাশে একটু আস্তে আস্তে স্ক্রল করলে এটা 5 নাম্বার অপশন, এটা সাইট ম্যাপ লেখা আছে। এইখানে বলতেছে আপনার সাইটের ওই লাস্টের এক্সটেনশনটুকু দিতে হবে, XML ফাইলের XML এর পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওইখানে ক্লিক দেন। এখান থেকে কি একটু নেব? ওই যে জাস্ট ওই ব্ল্যাক স্ল্যাশের আগে যতটুকু সাইট ম্যাপ, তারপর আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML, ওইটা কপি করেন, পেস্ট করে দিই। পেস্ট করেন, সাবমিট করেন। গট ইট করে দেন, সাবমিটের কাজ শেষ। জি। এবার বিং এ যান, সাইট ম্যাপে ক্লিক করেন, সাবমিট অ্যাটেম্প্ট। সাবমিট সাইট ম্যাপে ক্লিক করেন, হ্যাঁ ভাই, করছি এখানে। হ্যাঁ, সাবমিট সাইট ম্যাপে ক্লিক করেন। এবার পুরা লিংক দিতে হবে, ওইখান থেকে সাইট ম্যাপে পুরা লিংক কপি করে নিয়ে আসেন। এটা আর হাফ না, পুরা লিংক লাগবে। কন্ট্রোল জেড দেন। কোথা থেকে কপি করছেন? ওই ওই জিনিস আর ওইখানকার জিনিস এক নাকি? কন্ট্রোল জেড দেন। সাবমিট করে দিই ভাই। সাবমিট করেন। এটা প্রসেসিং এ থাকবে, সময় নিবে কয়েকদিন। বিং এর সময় নেয়, গুগলে নেয়। বিং এর সময় নিবে, গুগল ইনস্ট্যান্ট কাজ করে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সাইট ম্যাপ সেটআপ। তাহলে আমরা কি কি শিখলাম বলেন? বাইশ হচ্ছে এখান থেকে ইনস্টল দিতে হবে এসইওটা। এরপর আমার গুগল থেকে ওয়েবসাইটটাই করতে হবে আর কি, প্লাগইন নিতে হবে, তারপর বিং থেকে নিতে হবে, তো লাস্টে এটা পেস্ট করতে হবে লিংক দুটো। প্রথমে আমরা প্লাগইন ইনস্টল দিলাম, তারপরে প্লাগইনটাকে কনফিগার করলাম, সাইটটাকে ইন্ডেক্স করলাম, তারপরে সাইটে সাইট ম্যাপ সেট করলাম। বুঝতে পেরেছেন? জি। এইবার আর একটা কাজ বাকি আছে অনপেজে, সেটা হচ্ছে রোবোটেক্স সেট করতে হবে। আর এই রোবোটেক্স সেট করলে পারে অনপেজের আর কোনো কাজ বাকি থাকছে না, জাস্ট আর একটা জিনিস বাকি থাকছে, সেটা হচ্ছে কিভাবে আমরা schema.org নিয়ে কাজ করতে পারি। এই জিনিসটা এখান থেকে শেখাবো। আর অন পেজ এসইও কিভাবে করতে হবে, ওয়ার্ডের উপর ফোকাস করে যখন কোনো কন্টেন্ট আমরা পোস্ট করব, এই জিনিসটা আমাদের লাগবে। যদি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের অন পেজ কমপ্লিট হয়ে যাবে। অন পেজের জন্য একটা ক্লাস লাগবে বড় জোর, 1 থেকে 2টা ক্লাস, 2টা ক্লাস হয়ে যায়। তো এটা 4 ঘন্টার ক্লাস, তো এই কারণে আপনাদের আজকে একদিনে একটা সেকশনে সব পড়াই দিলাম, না হলে এটা পার্ট আকারে ভাগ ভাগ করে পড়াইতাম। তো এখন বিষয় হচ্ছে আমরা এর মধ্যে এখন আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে রোবোটেক্স সেট করতে হবে। টুলসে ক্লিক করেন, এসইওর মধ্যে আরেকটা অপশন আছে টুলস। এসইও তে যান, এসইওর মধ্যে টুলস নামে একটা অপশন আছে। এসইওর মধ্যে আমরা এসইওর কাজ করতেছি, তো এসইওর মধ্যে যে টুলস লেখা আছে ওই টুলসে ক্লিক করেন। হ্যাঁ জি ভাই, আমরা এইখানে লেখা আছে যে ইম্পোর্ট এন্ড লার্জ, কি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, তারপর লেখা আছে ফাইল এডিটর, বাল্ক এডিটর, আর একটা আছে এসইও ডাটা নাকি জান লেখা আছে। এখান থেকে আমাদের ফাইল এডিটর সিলেক্ট করতে হবে।
আচ্ছা, এইখানে কিছু হচ্ছে আপনার এইচটি অ্যাক্সেস ফাইল আছে, আমাদের এগুলোর কোনো দরকার নেই। একটা রোবোটেক্স ফাইল সেট করতে হবে। দেখেন লেখা আছে ক্রিয়েট রোবোটেক্স ফাইল, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ ভাই, এটা আসছে। আচ্ছা, এই রোবোটেক্স দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে কোডিং এর মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে সাইট ম্যাপ যে ফাইলটা আছে ওইটার মাধ্যমে এখানে করা যাবে। তো আমরা এখানে একটু কাজ করব কি, দেখেন ইউজার এজেন্টের পর একটা স্টার্ট দেয়া আছে, দেখতে পাচ্ছেন? জি, এটা। হ্যাঁ, ইউজার এজেন্টের পরে স্টারের পরে মাউসের কার্সরটা রাখেন, এন্টার দেন। আচ্ছা, এন্টার। লিখেন সাইট ম্যাপ, কোলন দেন। জি ভাই। কোলন দেন। ক্লোন। হ্যাঁ, ওটা কি কোলন ভাই? এটা না ভাই? ডট আর কমা একসাথে, সেমিকোলন। ওটা তো সেমিকোলন, কোলনের কথা বললাম। এটা না ভাই? কনফিউজ হয়ে গেছি। এটা এজেন্টে যা আছে, ইউজার এজেন্টে যেভাবে আছে ওই রকম একটা দেন। ইউজার এজেন্ট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা। হ্যাঁ, এবার আপনারা যে এক্সএমএল ফাইলের মধ্যে যে লিংকটা ছিল সেই লিংক পুরো কপি করে নিয়ে আসেন, এক্সএমএল এ ক্লিক করেন, ওই লিংক পুরো কপি করেন ওইখান থেকে। আচ্ছা, আমি ক্লাস করতেছি না। ওইটা এখানে পেস্ট করেন। এবার সেভ চেঞ্জেস টু robot.txt এটা ক্লিক করেন। ঠিক আছে। আচ্ছা, এবার আপনি একটা কাজ করবেন, আপনি নতুন আরেকটা ট্যাব নেন, এখানে আপনার সাইটের নাম লিখেন তো। এইখানে লিখেন রোবট, ব্ল্যাক স্ল্যাশের পরে লিখেন রোবট .txt, এন্টার দেন। এন্টার দেন। এই দেখেন আমাদের রোবোটিক্স আনএবল হয়ে গেছে, আমরা ফাইল দেখতে পাচ্ছি, ওই লিংক আমাদের মধ্যে আছে। আপনি যে কোনো সাইটে যাবেন, যদি সাইটে রোবোটিক্স অন করা থাকে তাহলে আমরা সেটা দেখতে পাবো। আপনি অন্য আরেকটা সাইট নেন, অন্য আরেকটা সাইট নেন, আপনার ইচ্ছা মতো একটা সাইট নেন, সাইট নিয়ে এটা লিখেন robot.txt লিখেন, দেখবেন শো করবে। আপনার জানা মতো একটা সাইট নেন, এরপর robot.txt লিখবো এখানে। হ্যাঁ লিখেন। এটা তো ডেটাবেস সার্ভার মনে হচ্ছে, ডেটাবেস সার্ভারে দিয়ে দিলে পরে আসবে না, এটা লক করা থাকে, ডেটাবেস সার্ভারে রোবোটিক্স দেখা যায় না, ওটা দেখা মানে গেলে হ্যাক রোবটের হয়ে যাবে। রোবটের পর এস হবে না? robot.txt রোবটস, না ভাই, শো করে না। আসবে না, অন্য একটা সাইট নেন। অন্য একটা ভার্সিটিটা নিয়ে দেখি কি বলে। robots.txt, এখানে বলতেছে না ভাই, কোন সাইট নেব? শো করবে না এখানে। আচ্ছা, তো যেগুলাতে লক করা থাকে সেগুলো অনেক সময় শো করে না, আর যেগুলোতে লক করা থাকবে না সেগুলোতে আমরা কনফিগার করার পর দেখতে পাবো যে আমাদের রোবোটিক্সটা সেট হয়েছে কিনা। এখন বিষয় হচ্ছে আমি যে 4টা কাজ দেখাইলাম অন্তজের মধ্যে, এই 4টা কাজ পারবেন কিনা তাই বলেন। ভাই প্রথমটা আরেকবার দেখা লাগতো নাকি? কোনটা? ভিডিও ওই যে প্লাগইন ইনস্টলটা। এবার এই যে ইমাম ভাইয়ের শেখাইলাম, উনি আপনাদের হেল্প করবে, ওনার হেল্প নিয়ে নিয়ে সবাই ইনস্টল দেন। ক্লাসে কি রেকর্ড করা হয়েছে? ভাই, এটা রেকর্ড লাগবে ভাই, এটা একেবারে কেমন জানি, মানে অনেক কিছু লেখালেখি। পারবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা গেল হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক আছে। এবার র কোডিং হইলে নিয়ম আবার আলাদা। আমার কাজ তো শেষ ভাই। আপনার কাজ শেষ, আপনি স্ক্রিন শেয়ার ক্লোজ করেন, অন্য আরেকজন স্ক্রিন শেয়ার দিক, তাদের ইনস্ট্রাকশন দেন। আচ্ছা ভাই, অন পেজের কাজ কি সব শেষ? অন পেজের কাজ আপাতত এগুলা শেষ, এখন অন পেজে কন্টেন্ট আপলোডের সময় আমরা কিভাবে এসইও করব সেটা দেখব পরে। আপাতত সফটওয়্যারের কাজগুলো শিখে নিতে হবে আমাদের। ভাই এটা তো ওয়ার্ডপ্রেস এর, আরেকটা কি বললেন যে আলাদা?
র কোডিং এর আলাদা ভাই, কোডিং করে যে সাইট গুলো তৈরি করা হয় HTML CSS Bootstrap React JS এইগুলোর জন্য আলাদা। স্টেপ গুলো সবাই ভালোভাবে দেখেন। আচ্ছা ইমাম ভাই হেল্প করেন। প্লাগইন হ্যাঁ ভাই, প্লাগইনে যান। অ্যাড নিউ। হ্যাঁ, তারপর আচ্ছা, সার্চ দিতে হবে। একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, হ্যাঁ ভাই জি, একটু ওয়েট করেন, আমি একটা জিনিস দেখাই আপনাদের। পাচ্ছেন এই হ্যাঁ ভাই, সাইটের হ্যাঁ। এসইওর কাজ চলছে। এখন বিষয় হচ্ছে এই সাইটে কিছু প্রবলেম আছে। কি কি প্রবলেম আছে সেটা আমরা কিন্তু বের করতে পারবো। কিভাবে বের করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আপনাদের টুলস দেওয়া হয়েছে না, দেখেন যেটাকে সাইট অডিট বলা হয়, এই সাইট অডিটের জন্য $150, তারপরে $200 পর্যন্ত চার্জ করা হয়। তবে বেসিক লেভেলে আপনারা সর্বোচ্চ $50 করে দিবেন। ফাইবার হইলে পারে তো আলাদা হিসাব ফাইবারের জন্য। তো দেখেন আমি জাস্ট আপনাদের একটু সিম্পলি দেখাই সাইটে কি কি প্রবলেম আছে আর কেন আমরা এই কাজগুলো করতেছি অন্তদের মধ্যে। আর অনেক সময় টুল কাজ করে না ঠিকভাবে। আপনাদের একটা কথা বলি আমি, সেটা হচ্ছে গতকাল দেখলাম যে এই টুলস নিয়ে অনেক কথাবার্তা চলছে গ্রুপে। এখন বিষয় হচ্ছে যখন প্রেসারে থাকে ভাই তখন আপনাদের কাজ বাধে, সত্যি কথা যেটা। যখন টুলসটা ফ্রি থাকে তখন আপনাদের গিগিমের যা যা দরকার একটু আইডিয়া করে করে নিজেরা বানাই নিতে পারেন না, 6-7টা করে বানাই নিবেন। তখন এ তো সারাদিনই ফ্রি থাকে, বেশিরভাগ রাতের টাইমটাতে হচ্ছে আপনার এই টুলস ঠিক মতো কাজ করে না। অনেক সময় দেখা যাচ্ছে সার্ভার ডাউন থাকে, তো দেখা যাচ্ছে আপনারা রাতের জন্য ওয়েট করবেন না, যখন ফ্রি থাকেন তখন অনেকগুলা বানাই নিবেন একবারে। ভাই প্রক্সিটা দেখাবেন বলছিলাম। এই প্রক্সি ভাই আসবে, দেখছেন না আমার নিজেরও আসছে, প্রক্সিটা আসবেই। ওটা ভাই আইপির আমার তো কারণে আসছে। আমরা যে আমার তো আইপি প্রক্সি আসে না কিছু। বা আমাদের সেট করে দেবেন বলছিলেন, এটা মানে সমস্যা হলে বলছিলেন না যে প্রক্সিটা ইনস্টল করবেন। প্রক্সিটা সবারই আসবে, দু একজনের বাদে সবারই আসবে, আমার নিজেরও আসছে। আমি এটা সলভ করবো কিভাবে। এটা আইপির কারণে আসে, আমরা যে আইপি থেকে নিয়েছি ওই আইপি তে এরকম আসছে। আমরা নিয়েছি আমার এক আইপি থেকে কিন্তু চলছে আর এক আইপি তে, এই কারণে এরকম হচ্ছে। আমার অবশ্য সমস্যা করে না সিও টুলসে। আচ্ছা আমারও দেখেন, বুঝছি না। এবার আমরা এইখান থেকে কি করবে যে ক্রিয়েট নিউ ও র্যাঙ্ক, এই সাইট অডিটের জন্য একটা সফটওয়্যার আছে, তার নাম হচ্ছে ও র্যাঙ্ক, ওই টুলস এর মধ্যে আছে আপনাদের। ও র্যাঙ্কে এখানে যে রিভিউ লেখা আছে, সাইটে কি কি প্রবলেম আছে সব প্রবলেম শো করবে, ঠিক আছে। তো আমরা এই ও র্যাঙ্কে যাই ক্রিয়েট রিভিউতে ক্লিক করব, তারপর আমাদের লিংক দিতে হবে। এখানে আমরা লিংক দিব, লিংক দিয়ে ক্রিয়েট রিভিউ করলে পারে সাইটে যত প্রবলেম আছে সব শো করে দেবে। তাহলে আমাদের কষ্ট করে ম্যানুয়ালি চেক আপের কোনো দরকার নাই, সফটওয়্যারেই সব কাজ করবে। একটু ওয়েট করেন, সব রিপোর্ট চলে আসবে এখানে। এই সাইটের অবস্থা দেখেছেন, এর স্কোর, সাইটের স্কোর হচ্ছে 29। সাইট খুবই ব্যাড একটা অবস্থার মধ্যে আছে। মিনিমাম জঘন্য 60-এর অবস্থা। উপরে যাইতে হবে, তাহলে সাইটটা একটা পজিশনে যাবে। সাইটের টাইটেল ঠিক আছে, মেটা ডিসক্রিপশন মিসিং, তারপরে গুগল প্রিভিউ মিসিং, হেডিং ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমরা যেগুলো শিখাইলাম সেই কাজ কোথায়? এ দেখেন সাইটে রোবোটিক্স ঠিক করা নাই, এক্সএমএল ঠিক করা, এর মধ্যে তাহলে এগুলো যদি আমরা সলভ করে দেই, সলভ করে দিলে এটা থেকে পেমেন্ট নিতে পারবে, বুঝতে পেরেছেন? এখন বিষয় হচ্ছে এর মধ্যে অনেক প্রবলেম আছে, এত প্রবলেম তো সবাই সলভ করতে পারবে না। এসইও রিলেটেড যা যা আছে আমরা এসইও রিলেটেড গুলা এখান থেকে আপনাদের শেখাই দিব। যে এসইও রিলেটেড যেগুলো আছে, অন্যগুলা আছে যেগুলা ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে
পারে। তো ডেভেলপমেন্টের মোবাইল রেন্ডারিং এ এখানে একটা অপশন সিলেক্ট শো করতেছে, এটা ডেভেলপার দিয়ে নিজে তৈরি করে নেয়া, এই কারণে এটা আছে। তবে আপনারা সব সাইটে এরকম পাবেন না, বায়ারদের কিছু সাইটে বায়ারদের বলতে হবে যে এরকম এরকম আছে, এগুলোর প্রবলেম, এই প্রবলেম গুলো সলভ করতে হবে। তো তাহলে এটাকে ইন্ডেক্স করতে বুঝেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, এখান থেকে মানে জিনিসগুলো আসে, লাগবে আর কি, যেগুলো চেষ্টা করলাম। হ্যাঁ, লাগবে। এইটা এইটা হচ্ছে অন পেজ। এবার দেখেন অফ পেজের অবস্থা দেখেন। এটা তো আমরা করবো। হ্যাঁ হ্যাঁ, করেন আর হ্যাঁ, কি। এটাও করবে যে ট্রাফিকে দেখেন ব্যাড, এই ব্যাকলিংক আর ট্রাফিক দুটো মিলিয়ে হচ্ছে সব খারাপ হবে। কি বিএস ব্যাক করি, ওই ব্যাকলিংক ট্রাফিকের মাধ্যমে দুটো আলাদা তো। তো এইভাবে হচ্ছে কাজগুলো করা হয়ে থাকে। তো এই যে দেখেন এখানে আরো অনেক অপশন আছে, অপশনের মধ্যে থেকে আমরা দেখতে হবে যে ইন্ডেক্সিং সিলেক্ট করলে পারে, দেখেন ইন্ডেক্সিং এর মধ্যে কি কি সমস্যা আছে। তারপরে কন্টেন্ট সিলেক্ট করলে কন্টেন্টের মধ্যে কি কি সমস্যা, এই সাইট থেকেও আমরা এগুলা ইজিলি এখান থেকে খুঁজে বের করতে পারবো। বুঝতে পেরেছেন? জি। তো এইগুলার উপরে আলাদা করে তো আপনাদের ক্লাস হবেই, সব কোন যাব। আগে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা শিখি, তারপর কিভাবে সাইটের অডিট দিতে হয় সেটা শিখবো। এগুলা নিয়ে একটু ওয়েট করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনাদের বললাম